হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে জানাই নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রুদ্র স্যার, কম্পিউটার প্রোগ্রামিংয়ের শিক্ষক। তো আমি আজকে ভেবেছি যে বহরমপুর এমআইএস স্কুলের যে ক্লাস 7-এর ডেটাবেস এবং অ্যাক্সেসের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে একটা আলোচনা করব। তো সেইটার জন্য আমি এই জিনিসটা রেকর্ড করছি এবং ইউটিউবে আপলোড করে দেবো। তো এখানে অনেক থিওরি ব্যাপার দেয়া আছে, সে থিওরি ব্যাপারগুলো আমি পরে আলোচনা করছি। আমি একটু প্র্যাকটিক্যালি আলোচনা করছি এবং পুরো বিষয়বস্তুটা আমি বাংলায় করছি। প্রথমে হচ্ছে ডেটাবেস। ডেটাবেস কাকে বলে? ডেটাবেস হলো একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারাল ডেটা, যেটা রো কলম আকারে সজ্জিত থাকে, অর্থাৎ অ্যারেঞ্জ করা থাকে রো কলম আকারে। এবং যে সিস্টেমের মাধ্যমে ডেটা ইনসার্ট, ক্রিয়েট, মডিফাই, ডিলিট, অ্যাড করা যায়, সেই সিস্টেমটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এর উদাহরণ হচ্ছে অ্যাক্সেস, মাইএসকিউএল, ফক্সপো, ওরাকল ইত্যাদি। আমাদের সিলেবাসে শুধুমাত্র অ্যাক্সেসই আছে। ডেটাবেসের ইউজ কেন হয়? ডেটা রিডান্ডেন্সি, অর্থাৎ ডুপ্লিকেট ডেটা ইনসার্ট করা হয় না। একই ডেটা দুটো ফাইলে আছে, তাতে বেশি জায়গা লাগে এবং সিঙ্ক্রোনাইজ অসুবিধা হয়, তাই এখানে সেন্ট্রালাইজড সিস্টেম ব্যবহার করা হয়। ডেটা সহজে শেয়ার করা যায়। যেমন আমরা এখন ফোন নাম্বার বিভিন্ন ফোনে না রেখে গুগলে রাখি, গুগল কন্ট্যাক্টে রাখি, যার মাধ্যমে আমরা সহজে শেয়ার করতে পারি। ডেটা সিকিউরিটি থাকে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে ডেটা লক করা থাকে এবং ডেটা সবাই দেখতে পায় না, অ্যাজ এ পারমিশন অনুসারে দেখতে পায়, অর্থাৎ কেউ ভিউ পারমিশন পায়, কেউ মডিফিকেশান পায়, কেউ ডিলিট পায়। ডেটা টাইপস। ডেটা টাইপ ডেটাবেসের বিষয়বস্তু। তার আগে আমাকে জানতে হবে ডেটাবেসের টাইপ কি। ডেটাবেস বিভিন্ন ধরনের হয়, যেমন হচ্ছে গিয়ে হায়ারিকাল, অর্থাৎ যাজকতন্ত্র, অর্থাৎ একটা রুট থাকবে, যেমন ট্রি আকারের হয়, রুটের আন্ডারে অনেক সিবলিংস থাকবে, এই হিসেবে থাকবে। নেটওয়ার্ক এবং রিলেশনাল। আমাদের অধ্যায়ে শুধুমাত্র রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আরডিবিএমএস আছে, যেটি মাই এসকিউএল, এসকিউএল, অ্যাক্সেস এসবের মাধ্যমে হয়। আমাদের অ্যাক্সেস আছে। তো অ্যাক্সেস আমাদের 2013 আছে, সেটা শুরু করতে গেলে স্টার্টে গিয়ে মাইক্রোসফট অফিসে গিয়ে 2013-এর মাধ্যমে শুরু করতে হবে। তারপর এর বিভিন্ন ভাগের মধ্যে প্রথমে ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে। অন্য ফাইলের ক্ষেত্রে আমরা আগে কাজ করি পরে সেভ করি, ডেটাবেসের ক্ষেত্রে উল্টো, আগে সেভ হবে পরে কাজ হবে। আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেস নিয়ে কাজ করতে পারি। ডেটাবেসে কতগুলো অবজেক্ট হয়, রো কলম আকারে যেটা থাকে সেটাকে বলে টেবিল, ফর্মের আকারে থাকলে ফর্ম, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করলে তার মাধ্যমে, অর্থাৎ স্পেসিফাই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে টেবিলে ডেটা রিটাইপ করলে তাকে বলছে কোয়ারি। রিপোর্ট মানে প্রিন্ট আউট আকারে কোয়ারিগুলো বা ডেটা টেবিল প্রেজেন্ট হলে। ম্যাক্রো মানে হচ্ছে ভিবিএ প্রোগ্রামিং এবং মডিউল মানেও ভিবিএ প্রোগ্রামিং। ম্যাক্রো মানে একটা অটোমেটিক টাস্ক, ডেটা ডিলিটের আগে হয়তো কিছুটা ব্যাকআপ নিয়ে নেব। আর মডিউল মানে হচ্ছে একটা টাস্ক, সেটাও প্রোগ্রামিংয়ের মাধ্যমে হয়। আমরা ডেটাবেস টেমপ্লেটের মাধ্যমে নিতে পারি বা উইজারের মাধ্যমেও তৈরি করতে পারি। টেবিল নেম দিতে হবে। ডেটাবেসে আমরা টেবিল নিয়েই কাজ করব, কিছুটা ফর্ম নিয়ে কাজ করব এবং কিছুটা কোয়ারি নিয়ে কাজ করব। রিপোর্ট নিয়েও কাজ আমি দেখাবো। ডেটা টাইপ শর্ট টেক্সট, অর্থাৎ অল্প সংখ্যক তথ্য আঁটবে, 255 ক্যারেক্টার। লং মানে বেশি আঁটবে, 65,535 ক্যারেক্টার। নাম্বার মানে নিউমেরিক ডেটা টাইপ, অর্থাৎ হোল নাম্বার। ডেট টাইম কারেন্সি, কারেন্সি মানে টাকা পয়সা, অর্থাৎ ডলার হতে পারে, রুপিস হতে পারে। অটো নাম্বার মানে অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। ডেট ইয়েস নো অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ। ওয়েলি অবজেক্ট অর্থাৎ অবজেক্ট লিপ এমবেডেড, অর্থাৎ এর মাধ্যমে আমি কোনো ডকুমেন্ট, পিডিএফ, ছবি 2 GB পর্যন্ত সেভ করতে পারবো। হাইপার লিঙ্ক মানে কোনো অবজেক্ট আছে সেইটাকে আমি লিঙ্ক করতে পারবো। অ্যাটাচমেন্ট মানে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট আমি অ্যাটাচ করে দেবো, এটা ডেটাবেসের সাইজ বাড়বে। এবং ক্যালকুলেটর। ডেটাবেসে রো কলম এইরকম ব্যাপারগুলো আছে। এবার আমরা এই জিনিস, অর্থাৎ এই যে পুরো জিনিসটা আমরা এই ছবির আকারে দেখাচ্ছি, সেইটাকে আমরা পুরোটা শিখব, প্র্যাকটিক্যালি শিখব, কি করে কাজ করব এবং কিভাবে
কাজ করব সেটা পুরোটাই প্র্যাকটিক্যালি আমরা শিখব। তো প্রথমে আমরা এখানে গিয়ে এমএস অ্যাক্সেস, আমি এটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, সেই জন্য এখানে এমএস অ্যাক্সেস আগে থাকতে আছে। তো এমএস অ্যাক্সেস যেটা আছে সেটা হচ্ছে 7 আছে আর 21 আছে। আমি 21-এ দেখাচ্ছি কারণ 21টা সিমিলার 13-এর জন্য। প্রথমে এটা খুলবো, খোলার পর আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক ডেটাবেস ছাড়াও এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আগে থাকতে তৈরি করা আছে। এই যে এখানে মোড টেমপ্লেট বলে অপশান আছে, সেখানেও অনেক টেমপ্লেট আছে আগে থাকতে তৈরি করা। তো আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেসে করব, আগে থাকতে ক্রিয়েট থাকলে ওপেনে গিয়ে ওপেন করতে পারবো। ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করার পর প্রথমেই ফাইলের নাম সেভ করতে বলবে। আমি এখানে ফাইলের নাম সেভ করছি এবং এর এক্সটেনশন এসিসিডিবি অর্থাৎ অ্যাক্সেস ডেটাবেস, আগে ছিল এমডিবি অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস। এর নাম দিয়ে দিচ্ছি চ্যাপ্টার 7 ক্লাস 7 BER বহরমপুর, BRHAMPOREMIS ক্রিয়েট। প্রথমেই বাই ডিফল্ট একটা টেবিল খুলে যাবে, সেই টেবিলটা আমরা রাইট ক্লিক করে ক্লোজ করতে পারি। এখানে হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডেটাবেস, টুল এবং হেল্প 5টা রিবন আছে, এগুলোকে বলে রিবন। এই রিবনগুলো কন্ট্রোল F1 মেরে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা যায় কন্ট্রোল F1 এর মাধ্যমে। তো এখানে প্রথমে আমাকে ডেটাবেসে টেবিল তৈরি করতে হবে এবং এখানে সমস্ত অবজেক্ট বা ভিউগুলো থাকবে। এই যে অ্যাক্সেস অল অবজেক্ট অর্থাৎ অবজেক্টের যে টাইপগুলো সেগুলো থাকবে। 1 মিনিট আমি একটু পজ করছি, এই সফটওয়্যারটা রেজিস্টার করতে বলছে, একটু দেখে নিচ্ছি দিয়ে কন্টিনিউ করছি। তো এখানে আমরা প্রথমে শুরু করছি, আবার একটু সফটওয়্যার ডিস্টার্ব করছিল বলে ক্রিয়েটে গিয়ে আমরা টেবিল ডিজাইন করতে পারি, টেবিল নিতে পারি, আবার উইজারের মাধ্যমেও নিতে পারি। তো আমি এখানে টেবিল ডিজাইনে ক্লিক করব। টেবিল ডিজাইনে ক্লিক করার পর এই টেবিলটা খুলবে, এখানে ফিল্ডের নেম দিতে হবে। আমি প্রথমে নেম দিয়ে দিচ্ছি যে আইডি অর্থাৎ স্টুডেন্টের আইডি হবে। ফিল্ডের নেম যেমন পাইথন তোমরা শিখছো, পাইথনে বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ GW বেসিকে শিখেছো যে পেজ দিয়ে শুরু হয় না, নাম্বার দিয়ে শুরু হয় না, অনলি আন্ডারস্কোর অ্যালাউ, পার্সেন্টেজ অ্যালাউ না, এই সমস্ত কিছু নেমিং কনভারসেশন আছে, সেগুলো মাথায় রেখে কাজ করবো এবং ডুপ্লিকেট ফিল্ড নেমও করা যাবে না। ডেটা টাইপ শর্ট টেক্সট মানে অল্প টেক্সট থাকবে, এখানে আমি শর্ট টেক্সটের জায়গায় অটো নাম্বার মানে অটোমেটিক্যালি ইনক্রিজ হবে সেই নাম্বার আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ডেসক্রিপশান, আমি এখানে লিখে দিতে পারি স্টুডেন্ট আইডি। সিমিলার এই ডেসক্রিপশানটা আমি যদি এইখানে ক্যাপশানে দিয়ে দিই তাহলে এটা যখন শো করবে তখন স্টুডেন্ট আইডি হিসেবে শো করবে। এবং যে নাম্বার অটো নাম্বার সেটা প্রাইমারি কি করতে পারি, প্রাইমারি কি মানে হচ্ছে যেটা হচ্ছে ডুপ্লিকেট হবে না। এবার এটাকে আমি কন্ট্রোল W মেরে সেভ করতে পারি। সেভের সময় নাম দিতে পারি স্টুডেন্ট বা STD। তাহলে এখানে STD স্টুডেন্ট এসছে এবং এখানে স্টুডেন্ট আইডি দেখাচ্ছে, যদিও আমি স্টুডেন্ট আইডি দিইনি, STD দিয়েছি। এবং এখানে ইনসার্ট করতে পারা যাবে না। আমি আবার ডিজাইন ভিউতে যাচ্ছি রাইট ক্লিক করে, তারপরে লিখছি এস নেম মানে নাম। এটা একটা টেক্সট হবে এবং বেশি ক্যারেক্টার দেওয়ার দরকার না, এটা আমি বলে দিলাম যে 60টা ক্যারেক্টারের মধ্যে হবে।
রিকোয়ার ইয়েস মানে দিতেই হবে, অবশ্যই এটা দিতে হবে, এটা আমি করে দিলাম, ইয়েস করে দিলাম। তারপরে এখানে আমি দিচ্ছি জেন্ডার। জেন্ডারটা আমরা লুকআপ উইজারে যাচ্ছি, দিয়ে আমি বললাম টাইপ করে দেবো, নেক্সট করছি। দুটো কলম নিচ্ছি, একটা কলমে কাজ করব, একটা হচ্ছে মেল, তার জন্য মেল, একটা হচ্ছে ফিমেল, তার জন্য ফিমেল, একটা হচ্ছে আদার, তার জন্য আদার, অর্থাৎ ট্রান্সজেন্ডারের জন্য। নেক্সট করব, কলম ওয়ানটা নেবো, যথা একটা জিনিস, যে জেন্ডার নামেই থাকলো, মাল্টিপাল ভ্যালু মানে অনেকগুলো অ্যাক্সেস করা যাবে, তা আমি মাল্টিপাল করছি না, ফিনিশ। এর সাইজটা যেহেতু একটা অক্ষর মেল ফিমেল আদার্স, তাই 1 দিয়ে দিচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি মার্কস। মার্কস যেহেতু নাম্বার, তাই এটা আমরা নাম্বার করছি, অর্থাৎ নাম্বার লার্জ নাম্বারও করতে পারি, আমি জাস্ট নাম্বার করছি। নাম্বারে এখানে কিছু ভ্যালিডেশন রুল আছে, অর্থাৎ নিয়ম আছে। আমি বলে দিলাম যে 0 বড় হবে এবং 100 ছোট হবে, এবং টেক্সট দিলাম যে ইনভ্যালিড মার্কস, ইনভ্যালিড মার্কস। এটা করার পর আমি এটাকে কন্ট্রোল ডব্লিউ মেরে সেভ করছি। সেভ করার পর যে রাইট ক্লিক করেও সেভ করতে পারি। এটাতে যখন ক্লিক করব তখন এখানে জেন্ডারে মেল ফিমেল অপশানটা আসছে, এবং এখানে মার্কসে আমি যদি 900 দিই বা 9000, তাহলে ইনভ্যালিড মার্কস বলছে। আবার যদি 9 দিই, তাহলে 9 দিই 9, তাহলে এটা নিয়ে নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, নেম ফিল্ডটা রিকোয়ার্ড দিইনি, তাই এটা ইরর দেখাচ্ছে। এটাকে আমি আরেকটু এডিট করে নিচ্ছি। আবার আমি ডিজাইন ভিউতে খুলছি, রাইট ক্লিক করে এসকেপ মারবো, আগে ক্লোজ করব, রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে খুলব, দিয়ে আমি লিখছি পিকচার। পিকচারটা আমি নিচ্ছি ওএলই অবজেক্ট, অর্থাৎ তার ছবি দিতে হবে। আর এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট পাস না ফেল সেটা আমরা ইয়েস নো দিচ্ছি, অর্থাৎ পাস করেছে না ফেল করেছে। ঠিক আছে, তো এইটা রেজাল্ট দেখালে তো হবে না, আমাকে তো পাস ফেল দেখাতে হবে। তাই এইখানে আমি এর ডিফল্ট ভ্যালুতে করে দিচ্ছি যে পাস করেছে, অর্থাৎ সে পাস করেছে, সেটা আমি করে দিচ্ছি ডিফল্ট ভ্যালুতে ইয়েস করে দিচ্ছি। আর আমি এখানে ক্যাপশন দিয়ে দিচ্ছি পাস অর ফেল। এবার আমি এটাকে সেভ করছি এবং ক্লোজ করছি। তো এই টেবিলটা এবার চলে এসছে, এটাকে টেবিল বলছে। সেরকম সব রকম অবজেক্ট এখানে আছে, টেবিল ছাড়া কোয়েরি, ফর্ম, রিপোর্ট। তো আমরা টেবিলটা এসছি, আমরা নাম লিখছি জন, জন লিখছি। জনের জেন্ডার দিচ্ছি মেল, মার্কস দিচ্ছি 80, বাই ডিফল্ট পাস করে আছে। একটা পিকচার দেওয়ার জন্য রাইট ক্লিক করে ইনসার্ট অবজেক্ট, বিটম্যাপ ইমেজ, ওকে। পেস্টে গিয়ে পেস্ট ফ্রম, আমি হ্যাপি নিউ ইয়ারের ছবিটাই নিচ্ছি। ছবিটাকে ছোট বড় করতে পারবো, রিসাইজে গিয়ে যদি আমি বলি যে এটা এত বড় রাখছি না, আমি এটা 30% করতে চাই, তাহলে 30%-এ চলে এলো, দিয়ে আমি ক্রপ করে নিলাম, কেটে দিলেই ছবিটা চলে আসবে। একইভাবে তারপরে আমি দিচ্ছি রুদ্র, আমার নাম প্রসাদ সেন গুপ্তা, মেল, 98, এরও পিকচার দিতে পারি। ওই একইভাবে আমরা পিকচার দিতে পারি। তো আমি এখানে আমার একটা সিগনেচার করে দিচ্ছি, দিয়ে কেটে দিচ্ছি। তারপরে আমি নিলাম
শিলা দাস ফিমেল 25 পেয়েছে, তাহলে তার আমি আর ছবি দিলাম না, ফেলটা তুলে দিলাম, মানে পাস করেনি, ফেল করেছে। তারপরে অনু দাস, সেও ফিমেল, সে 85 পেয়েছে, ছবি আর দিলাম না, পাস করেছে। তারপরে কাজল শেখ, সে মেল, সে 74 পেয়েছে। তারপরে আলী আহমেদ, সে মেল, সে 25 পেয়েছে, ফেল করেছে। তারপরে রবি শেখ, সে মেল, সেও ফেল করেছে। তারপরে রানী দাস, সে ফিমেল, সে 65 পেয়েছে এবং পাস করেছে। আর একটা তথ্য দিয়ে দিচ্ছি, হাবিব শেখ, সে মেল, সে 100 পেয়েছে। এটাকে কন্ট্রোল ডব্লিউ মারলে সেভ হবে এবং দেখতে পাওয়া যাবে যে এটা এই আকারে তথ্যটা রিপ্রেজেন্ট করা আছে। এখানে যেগুলো আমাদের সিলেবাসে আছে সেই সিলেবাসটাতে আমি আবার আগে চলে যাই, প্রথম থেকে চলে যাই। সেই সিলেবাসে আমরা প্রথমে ডেটাবেস তৈরি করলাম, ডেটাবেসের নাম দিয়েছি MIS বহরমপুর, এরকম করে ডেটাবেসের নামটা উপরে লেখা আছে চ্যাপ্টার 7 MIS বহরমপুর। তারপর ডেটাবেসের মধ্যে এগুলো রিবন ফাইল বলা হয়েছিল, আমরা এখানে ডেটাবেস তৈরি করলাম, অর্থাৎ টেবিল তৈরি করলাম। টেবিলের নাম দিয়েছি আমরা STD, তাতে বিভিন্ন ধরনের ডেটা আছে, শর্ট লং নাম্বার, আমরা শর্ট নিয়েছি, অটো নাম্বার নিয়েছি, ইয়েস নো নিয়েছি, OLE নিয়েছি। তারপর আমি একটা ডেটাবেস তৈরি করেছি। এই ডেটাবেসটা তৈরি করার পর আমরা ডেটাবেসের বিভিন্ন জিনিসপত্রগুলো ওপর কাজকর্মগুলো করব। সেই কাজকর্মগুলো করার ফলে আমরা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে এতগুলো ফিল্ড আছে, আমি রাইট ক্লিক করে এই ফিল্ডের মধ্যে কিছু ফিল্ডকে হাইড করে দেবো। তো যে যে ফিল্ড হাইড করে দেবো সেই ফিল্ডটা হাইড হয়ে যাবে। আমি যেহেতু STD কলমে হাইড করেছি, মার্কসটাকে হাইড করলাম, তাহলে মার্কসটা হাইড হয়ে গেল, অর্থাৎ দেখাচ্ছে না। আবার আনতে গেলে রাইট ক্লিক করে আনহাইড ফিল্ডস, এবং সেই যেগুলো যেগুলো আবার নেব সেগুলো চলে আসছে, যেগুলো নেব না সেগুলো চলে যাচ্ছে, এরকম অপশান হচ্ছে। তো এখানে আবার আমরা যেটা নিয়েছি সেই 4টে জিনিস আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করে আনহাইড ফিল্ড, তাহলে যেগুলো যেগুলো আমি নেব সেগুলো আবার চলে আসবে। হাইড করলে চলে যাবে, রাইট ক্লিক করে হাইড করলেই চলে যাবে, আনহাইড করলে পুরো অপশানটা আসবে, তখন হাইড আনহাইড দুটোই করা যাবে। একইভাবে নেমটাকে সাজাবো A থেকে Z, তাহলে নেমটা A থেকে Z সেজে গেছে, Z থেকে তাহলে উল্টো সেজে গেছে। জেন্ডারের মধ্যে ফিল্টার করব যে শুধুমাত্র ফিমেল দেখবো, তাহলে শুধুমাত্র ফিমেলদের দেখা যাচ্ছে, মেল দেখবো ফিমেল দেখবো না, মেলদের দেখা যাচ্ছে, ক্লিয়ার করব সব দেখা যাচ্ছে। একইভাবে হাবিব শেখকে হাইড করব, রাইট ক্লিক করে এখানে এটা যেহেতু রো আকারে আছে, তো রো আকারে আমি ওইভাবে হাইড করতে পারবো না, আমি জাস্ট এইখানে নেমে গিয়ে হাবিব শেখকে তুলে দিচ্ছি, তাহলে হাবিব শেখ রেকর্ডটা থাকবে না। একইভাবে এর মধ্যে আমি কিছু খুঁজবো, এর মধ্যে আমি দাসকে খুঁজবো, তো দাস এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন, কোন ফিল্ডে খুঁজতে চাইছি সেটা বলতে হবে। তো আমি কারেন্ট ডকুমেন্ট মানে পুরো ডকুমেন্টেই খুঁজতে চাইছি, এবং আমি খুঁজতে চাইছি ফিল্ড না রেকর্ড, যে পার্ট অফ ফিল্ড বা কিছু রেকর্ড সেই অনুসারে আমি খুঁজতে চাইছি। এটা ফিল্ডের ভিত্তিতে যেহেতু খুঁজছে, ফিল্ডে কোনো দাস নাই, ফিল্ডে মার্কস আছে, মার্কস খুঁজলে মার্কসটা খুঁজে পাওয়া যাবে। তো এখানে আমি এইখানে আগে ক্লিক করি,
দিয়ে আমি লিখি 25, তাহলে এখানে 25টা খুঁজে পাওয়া যাচ্ছে। এখানে ক্লিক করলাম, সার্চ, আমি বললাম জন, তাহলে জনকে খুঁজে পাওয়া যাচ্ছে। এইভাবে হবে। কোনো রেকর্ড না চাইলে ক্লিক করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এটা আবার আইডি অনুসারে শর্ট করলে আইডি অনুসারে শর্ট হয়ে গেছে। একটা ফিল্ড 1 নম্বর দেখা যাচ্ছে না, মানে 1 নম্বর ফিল্ডটা হাইড করা আছে। ক্লিয়ার ফিল্টার করে দিতে পারি, তাহলে আমার হাইটটা চলে যাবে। তো এখানে টোগল ফিল্টার অপশানটা তুলে দিয়ে এই যে ফিল্টার অপশানটা আছে, ফিল্টার বা সিলেকশন এখান থেকে আমরা করতে পারি। আমি একে একে দেখাচ্ছি। তো এখানে আমরা আনহাইড ফিল্ডস, কোনো ফিল্ডস সবই আছে, সবই করা আছে। এবং এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সাইজগুলো যদি ছোট বড় মনে হয় টেনে বড় করতে পারি, টেনে বড় করতে পারি, টেনে বড় করতে পারি, মার্কসটা টেনে বড় করতে পারি। রিফ্রেশ অল মানে পুনরায় সমস্ত কিছু রিফ্রেশ অবস্থায় চলে আসবে। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, সেভ করছি না, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আবার পুনরায় এসছে। তো এখানে 2 থেকে আছে রেকর্ড। তো রেকর্ডে আমরা যেটা করতে পারি, জন দিয়ে শুরু করেছিলাম, সেখানে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে শুধুমাত্র মার্কস দেখব যেগুলো যেগুলো ইকুয়াল টু 25। তো শুধুমাত্র 25 নম্বরের মার্কসই দেখাচ্ছে। সেই সমস্ত মার্কস দেখব যেগুলো লেস দেন 80। তো 80-র কমে এইটুকুই আছে, আগে এটা ক্লিয়ার করে নিই, দিয়ে আমি বলছি যে 80-র কমে দেখব লেস দেন 80। তাহলে 80-র কমে এই মার্কসগুলো আছে। আবার টোগল ফিল্টার অফ করতে পারি। সার্চ সিলেকশনে গিয়েও আমরা ইকুয়াল টু, বিটুইন, কত থেকে কতর মধ্যে দেখতে চাইছি। অর্থাৎ আমি বলতে চাইছি 70 থেকে শুরু হবে, 80-র মধ্যে দেখব। তাহলে 70 থেকে শুরু হবে এবং 80-র মধ্যে দেখব। এটা দেখায়নি, আমি একটু আরেকবার চেষ্টা করে নিচ্ছি। সিলেকশন, বিটুইন, একটু রিফ্রেশ করে নিই। এই যে মার্কস বিটুইন 70 থেকে 80-র মধ্যে, 70 থেকে 80-র মধ্যে মার্কসগুলো দেখিয়েছে। আবার আমি সমস্ত কিছু দেখতে চাইলে সেরকমভাবে সমস্ত কিছু দেখতে পারি। এখানে যা যা করব অপশান সেই অনুসারে আমি দেখতে পাবো। এটা আবার আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ডিজাইন ভিউ, যেখান থেকে আমি ডিজাইনটা করেছিলাম। এবং ডিজাইনটা করার সময় এখানে আমি এস নেম লিখেছি, তাও এখানে স্টুডেন্ট নেম আসছে। ভালো করে দেখলে এটা দেখা যাবে যে স্টুডেন্ট নেম আসছে বা স্টুডেন্ট আইডি আসছে, যেটা দিয়েছি। ইয়েস নো আছে। এখানে আমি জানতে চাইছি যে আমার টোটাল বের করব। টোটালে ক্লিক করলাম, টোটাল বের করব, তাহলে টোটাল বের করে দিচ্ছে। কাউন্ট করব কটা আছে, না 9টা রেকর্ড আছে। এখানে কাউন্ট করব না 9টা রেকর্ড আছে। মার্কসের ওপর অনেক রকম ক্যালকুলেশন করা যায়, ম্যাক্সিমাম, মিনিমাম, কিন্তু অন্যগুলোর ওপর করা যায় না। এটাই বইয়ের একটা চ্যাপ্টারে দেওয়া আছে। অর্থাৎ এখানে হাইড আনহাইড দেখালাম, এখানে ডেটা সেট দেখালাম, এখানে এরকম ফিল্টার দেখালাম, এখানে এরকম জিনিসপত্রগুলো আমরা একটা একটা করে দেখব। শর্টিং দেখালাম, সার্চিং দেখালাম, ফিল্টার দেখালাম, টোটালটাও দেখালাম। এখানে হচ্ছে ফ্রিজ আনফ্রিজ বলছে, ইউ টেবিল হ্যাজ বিন মেনি ফিল্ড, অনেকগুলো ফিল্ড থাকতে পারে এবং একটা স্ক্রিনে থাকে। টু ভিউ অদার ফিল্ড টু স্ক্রল ডাউন, বাট দেয়ার, ব্যাপারটা হচ্ছে আর কিছুই না। ব্যাপারটা হচ্ছে যখন আমরা চাইছি যে সবগুলো রেকর্ড ফ্রিজ করে দিয়ে শুধুমাত্র একটা পার্টিকুলার রেকর্ড ফ্রিজ করতে, অর্থাৎ এই রেকর্ডটাকে আমি রাইট ক্লিক করে না করে এখান থেকে যে ফ্রিজ করে দেবো, অর্থাৎ আনফ্রিজ অল ফিল্ড, সমস্ত আগে আনফ্রিজ করে দিলাম। এইটাতে আমি বললাম যে ফ্রিজ ফিল্ড, তাহলে এইটা প্রথমে চলে এলো এবং তারপরে অনেকগুলো রেকর্ড, এখানে অনেকগুলো রেকর্ড নাই বলে দেখানো যাচ্ছে না। অর্থাৎ ছোট করে যদি দেখি তাহলে স্ক্রোল বার করলে এখানে স্ক্রোল বার চলে আসবে। তো এখানে ফ্রিজ করে দিয়েছি, মানে ওই রেকর্ডটা ফিক্স থাকছে, বাকি রেকর্ডগুলো চলে বেড়াচ্ছে। ওই রেকর্ডটা ফিক্স থাকছে, বাকি রেকর্ডগুলো চলে বেড়াচ্ছে। ঠিক আছে। আবার আমরা এখানে আনফ্রিজ করে দিতে পারি। আনফ্রিজ করলে
সেটা আবার হবে না। অর্থাৎ এখানে আমি যে ফিল্ডটা ফ্রিজ করব সেই ফিল্ডটা মোটামুটি সামনে চলে যাবে। ঠিক আছে, হয়তো দুটো ফিল্ডকে ফ্রিজ করতে চাইছি, কন্ট্রোল ধরে সিলেক্ট করা তো হবে না, এখানে এইটা ফিল্ডটা আর এই পরের দুটো ফিল্ডই ফ্রিজ করতে চাইছি, তাহলে ফ্রিজ ফিল্ড। তাহলে দুটো ফিল্ড কিন্তু যাবে না, অর্থাৎ জেন্ডার আর স্টুডেন্ট আইডিটা থাকবে, বাকিগুলো চলে বেড়াবে। আবার আমি আনফ্রিজ অল করে দিচ্ছি, সমস্ত চলে যাচ্ছে। এখানে এইটুকুর পরে আমাদের যেটা চ্যাপ্টারে আছে, অর্থাৎ আমাদের চ্যাপ্টারে শর্টিং ফিল্টারিং দেখালাম, দেখানোর পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কোয়েরি উইজার্ড, এটাও আমি দেখাবো। অর্থাৎ এইখানেই তথ্য আছে, এই তথ্যের উপর ক্রিয়েটে গিয়ে কোয়েরি উইজার্ড করার পর ওকে, সবগুলো নিতে হলে এইটা, সবগুলো নিতে না হলে পার্টিকুলার কিছু বাদ দিতে হলে, অর্থাৎ আমি হয়তো সিটটা দেখতে চাইছি না, অর্থাৎ আইডিটা, স্টুডেন্ট আইডিটা বাদ দিয়ে দিলাম, নেক্সট করলাম। এখানে মডিফাই অপশান আছে, মডিফাই অপশান থেকে মডিফাই করা যাবে, আর ওপেন করলে ওপেন হয়ে যাবে। তো মডিফাই করার পর এটার আমরা নাম দিয়ে দিলাম যে Q1, অর্থাৎ কোয়ারি 1, দিয়ে ফিনিশ করলাম। তো এটা একটা ওভারভিউ খুলেছে, যে ওভারভিউটাতে এটা রান করলে পরে এই পুরো জিনিসটা দেখাচ্ছে, যেখানে আইডি ফিল্ডটা নাই। ভিউ থেকে ডিজাইন ভিউতে গেলাম, বললাম পিকচারটাও দেখবো না, তাহলে রান করলে পরে পিকচার ফিল্ডটা নাই। আবার ভিউ থেকে ডিজাইনে গেলাম, বললাম যে মার্কস দেখবো, যে মার্কসটা হচ্ছে গ্রেটার দ্যান 60, 60-এর বেশি। রান করলাম, তাহলে এখানে 60-এর বেশি মার্কসগুলোই দেখাচ্ছে, এবং মার্কসটা সাজানো থাকবে, এটাও আমি বলতে চাইছি। তাহলে মার্কসটা সাজানো থাকবে, অর্থাৎ শর্ট থাকবে, ডিসেন্ডিং, অর্থাৎ বড় থেকে ছোট। অথবা জেন্ডার দেখবো ফিমেল, 60 না হলেও হবে যদি ফিমেল হয়। তাহলে রান করলাম, দেখো এখানে সাজিয়েছে, এ কিন্তু 60-এর বেশি পায়নি, 25 পেয়েছে, তাও যেহেতু ফিমেল তাই দেখিয়েছে অথবার জন্য। আবার আমি বললাম যে নাম দেখবো তাদের দাস দিয়ে শুরু হবে, এবং দাস দিয়ে শুরু হলেও হবে, তাহলে লাইক স্টার মানে অল, ওয়াইল্ড কার্ড বলে এখানে, তারপরে দাস কোটেশনের মধ্যে। রান করলাম, তাহলে এখানে সব দাস দিয়ে যেগুলো সেগুলো দেখাচ্ছে। এটাকে আমি একটু ভালোভাবে করবো, এটাকে রাইট ক্লিক করে সেভ করলাম। এটাকে আমি অ্যাডভান্স ফিল্টার দিয়েও করতে পারি, এটা তোমাদের বুকে আছে, অ্যাডভান্সে গিয়ে অ্যাডভান্স ফিল্টার। আমি এখানে বললাম যে সবকে দেখবো, তাহলে সবকে তুলে নিয়ে এলাম, বা আমরা পার্টিকুলার যাকে দেখবো অর্থাৎ নাম দেখবো, এবং মার্কস বিটুইন 70 থেকে 80 বলা হয়েছে, তাই 70 থেকে 80 শর্ট করবে। এবং আমি বললাম যে এখানে যারা থাকবে তাদের যে নাম, সেই নামটা অবশ্যই দাস দিয়ে শুরু হবে। বিটুইন মার্কসটার আমি তুলে দিলাম, মানে ক্রাইটেরিয়াটা, দিয়ে আমি লিখে দিলাম লাইক স্টার কোটেশন স্টার দাস, দিয়ে রান করলাম। এক্সটার্নাল ডেটাবেস টুলে গিয়ে এখানে এটাকে সেভ করতে হবে, আগে রাইট ক্লিক করে সেভ। এটার নাম দিলাম Q2, কোয়ারি 2। এটা যখন রান করব তখন শুধুমাত্র দাস দিয়েই দেখিয়েছে, অন্য কিছু দেখায়নি। তাহলে প্রথম অবজেক্টকে বলা হচ্ছে টেবিল, দ্বিতীয় অবজেক্টকে কোয়ারি। এখানে এখন আমরা বইয়ে পড়ছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে কতগুলো অবজেক্টে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যে টেবিল, ফর্ম, কোয়ারি, রিপোর্ট, ম্যাক্রো। তো সেই হিসেবে আমি এটা দেখালাম। এরপরে আমরা আরও কোয়ারি করতে পারি, আরও অনেক কিছু করতে পারি, এবং এখানে আরও ব্যাপার আছে, সেটা পরে হয়তো শিখবা। এসকিউএল ভিউ আছে, অর্থাৎ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও করা যায়। তো সেগুলো তোমাদের সিলেবাসে নাই, তাই আমি এখান থেকে শুধুমাত্র ডেটাশিট ভিউ, মানে এখানে টেবিল আকারে দেখাবে, এবং ডিজাইন ভিউ, অর্থাৎ যেখান থেকে চেঞ্জ করে বিভিন্ন ক্রাইটেরিয়া পাওয়া যাবে, সেই দুটোই দেখিয়েছি। সবগুলোকে ক্লোজ করতে গেলে ক্লোজ অল করলে এগুলো সব ক্লোজ হয়ে যাবে, ক্লোজ অল। তো এই টেবিলটাকে এবার আমরা ফর্ম আকারে দেখবো, তাহলে ক্রিয়েটে গেলাম, দিয়ে মোর ফর্ম, দিয়ে এখানে আমরা ফর্ম উইজার্ড ব্যবহার করছি, সব থেকে ভালো। সবগুলোই নেব, নেক্সট করলাম,
ফিনিশ করলাম। তাহলে এটা ফর্ম আকারে এসছে এবং ছবিটা এখানে এসছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর রুদ্র লেখা ছিল। স্টুডেন্ট 3 নম্বরে 4 নম্বরে ছবি দিইনি, তাই এগুলো ছবিগুলো আসেনি। এখান থেকে ওই যে প্লাস চিহ্নটা দিয়ে এইটা আছে, এখান থেকে নতুন রেকর্ড ইনসার্ট করা যাবে। অর্থাৎ আমি যদি চাই 10 নম্বর রেকর্ড ভরতে, যেখানে আমি লিখতে চাই স্টুডেন্ট নেম বহরমপুর MIS 7, জেন্ডার আদার, মার্কস 85, পিকচার যদি দিতে চাই রাইট ক্লিক করে ইনসার্ট অবজেক্ট বিটম্যাপ ইমেজ। আমার এখন ছবি নাই, তাই আমি একটা ছবি নামিয়ে নিচ্ছি, বহরমপুর MIS স্কুল। সেই স্কুলে আমি একটা ছবি নামিয়ে নিচ্ছি, আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, জাস্ট এই ছবিটা, এটাকে আমরা সেভ করে দিচ্ছি ডেস্কটপে এবং এই ছবিটা আমরা ইউজ করব। তো আমরা এই ছবিটা ইউজ করছি এবং কেটে দিচ্ছি। পাস না ফেল না পাস, এটা করার পর আমি Ctrl+W মারলে পরে এটা দেখো এখানে এক্সট্রা তথ্য চলে এসছে। অর্থাৎ এখানে বহরমপুর MIS এই যে একটু বড় করলে দেখতে পাওয়া যাবে এবং এটা ফর্মের আকারে এলে এটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি ডাইরেক্ট তথ্যটা লিখে দিয়ে 10 নম্বর আইডিতে যাও, এখানে 10 নম্বর একদম লাস্টেরটায় গেলে সেই ছবিটা এবং জিনিসটা এসেছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু, যেটা প্র্যাকটিক্যালিও দেখালাম এবং বইয়ের আকারেও দেয়া আছে। এছাড়া একটা জিনিস আছে, সেটা হচ্ছে জয়েনিং, অর্থাৎ দুটো টেবিলের মধ্যে জয়েন করার জন্য রিলেশনশিপ তৈরি করা হয়, সেটাকে বলা হয় জয়েনিং। এই জয়েনিংটাও আমি দেখাবো। তো আমরা এখানে কোয়ারি শিখলাম, ফর্ম শিখলাম, আমরা রিপোর্টটাও শিখে নেব, তারপরে আমি দেখাবো জয়েনিংটা। তো এর জন্য আমরা এটা করব, সেটা হচ্ছে রিপোর্ট উইজার্ড। আমি সবই নেব, তার মধ্যে স্টুডেন্ট আইডিটা নেব না, স্টুডেন্ট নেমটা নেব, পিকচারটা নেব না, রেজাল্টটা নিচ্ছি। নেক্সট, কিসের ভিত্তিতে আমি এগুলো গ্রুপিং করতে চাই সেইটা আমাকে দিতে হবে। তা আমি এই সবগুলোর ভিত্তিতেই গ্রুপিং করতে চাই। তো আমি যদি বলি যে সবগুলোর ভিত্তিতে করব না, অর্থাৎ সবগুলোর ভিত্তিতে না করে শুধু জেন্ডার, অর্থাৎ এক জায়গায় মেল দেখাবে এক জায়গায় ফিমেল দেখাবে, আর জেন্ডারের পর হচ্ছে রেজাল্ট। নেক্সট, আমি দেখতে চাইছি যে নামগুলো অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। সামারাইজ অপশান, অর্থাৎ এখানে আমি দেখতে চাইছি সাম কত পেয়েছে, অ্যাভারেজ কত পেয়েছে, ম্যাক্সিমাম কত পেয়েছে, মিনিমাম কত পেয়েছে। ওকে, নেক্সট করছি, এরকমই থাকবে, কিছু করার দরকার নাই। নেক্সট করছি, এর নাম স্টুডেন্ট রিপ করে দিলাম, অর্থাৎ রিপোর্ট দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। এটা প্রিভিউ দেখিয়েছে, এটা এখনো দেখায়নি। তো এখানে আমি এটা জাস্ট রাইট ক্লিক, এটা ক্লোজ করে দিচ্ছি। এটাকে যখন আমি খুলবো তখন এখানে জেন্ডার ফিমেল এবং এখানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করাতে একটু দেখতে অসুবিধা হয়েছে, সেই জন্য আমি এটা একটু ডিলিট করে প্রথম থেকে করছি। এটা একটু কঠিন হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, প্রথম থেকে করছি। ক্রিয়েটে গিয়ে রিপোর্ট উইজার্ড সবগুলো নিয়ে আমি এখান থেকে নিচ্ছি, টেবিল থেকে। এই এখানে এখানে অপশান আছে কোথা থেকে নেব, তো সবগুলোই নিচ্ছি। স্টুডেন্ট আইডিটা বাদ দিচ্ছি, পিকচারটা বাদ দিচ্ছি, রেজাল্ট থাকছে, এগুলো থাকছে। নেক্সট, আমি এখানে চাইছি যে জেন্ডারের ভিত্তিতে করুক, তারপরে রেজাল্টের ভিত্তিতে করুক। নেক্সট, তারপরে গেছি স্টুডেন্ট নেমে সাজানো হোক। নেক্সট, নেক্সট, স্টুডেন্ট রিপোর্ট দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। তাহলে এখানে জেন্ডার ফিমেল, ফিমেলে আছে এই লোকটা, এই মেয়ে, দুটো মেয়ে আছে, একজন পাস করেছে একজন ফেল করেছে, একজন মেলে আছে এই 3 জন, তার মধ্যে কজন পাস করেছে কজন ফেল করেছে এবং আদারে আছে এইটা।
এইখানে কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে না, তা দেখতে পাওয়ার জন্য আমাকে ডিজাইন ভিউতে যেতে হবে। এই যে কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে না, সেই দেখতে পাওয়া অংশটাকে তাহলে আমাকে একটু বাড়াতে হবে। তাহলে আমার দেখতে পাওয়ার যে ব্যাপারটা, যেটা দেখতে পাওয়া যাচ্ছে না, সেই দেখতে পাওয়া এই যে মার্কসের ব্যাপারটা, সেটা আমি দেখতে পাবো বা আমার কাছে ভিজিবল হবে। তো এটাকে আমি আবার, এটা নাও মানে ডেট টাইম দিয়ে আছে, পেজও দিতে পারি। আমি এটাকে সেভ করছি, দিয়ে আমি প্রিভিউ করছি। এই যে প্রিন্ট প্রিভিউ করতে পারি, তাহলে প্রিন্টের আকারে আসবে। আমি ডিজাইন ভিউ করছি এবং আমি এটা রিপোর্ট ভিউতে দেখতে পাচ্ছি। এবার মার্কসগুলোও দেখাচ্ছে। প্রিন্ট প্রিভিউ মানে এটাকে প্রিন্ট হওয়ার আগে কীরকম দেখতে লাগবে সেই অপশানটা দেখতে পাচ্ছি। এই হলো মোটামুটি অ্যাক্সেসের সিলেবাস। এবার আমরা এটা শিখবো, সেটা হচ্ছে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ। দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ করতে গেলে আগে আমাকে দুটো টেবিল বানাতে হবে। সেই টেবিল বানিয়ে তারপর তার মধ্যে রিলেশনশিপ করতে হবে। অর্থাৎ আমি আগে একটা টেবিল বানাই। আমি আবার প্রথম থেকেই দেখাচ্ছি, ডেটাবেস তুলে গিয়ে রিলেশনশিপ অপারেশন আছে। তো রিলেশনশিপ করতে গেলে আগে টেবিল লাগবে। সেই টেবিল যদি না থাকে তাহলে রিলেশনশিপ করা যাবে না। তো এখানে টেবিল, এই যে রাইট ক্লিক করে আমি যদি শো টেবিল করি, তো আমার স্টুডেন্ট টেবিলটা আছে। কিন্তু স্টুডেন্ট টেবিলটাতে তো আমার হবে না, আমি নতুন করে টেবিল বানিয়ে করব। তাই ক্রিয়েটে গিয়ে আমি বললাম টেবিল ডিজাইন, টেবিল টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনে এখানে প্রাইমারি কি অর্থাৎ প্রাথমিক কি, প্রথমে লিখলাম স্কুল, SCHOOL, স্কুল আইডি, শর্ট টেক্সট। তারপরে লিখছি স্কুল নেম, বললাম আন্ডারস্কোর দিতে হবে বা একসাথে লিখতে হবে, এরকম করেও লিখতে পারি। প্রথমটা বড় হাতের করে স্কুল নেম থাকলো। তো স্কুল আইডিটা আমরা টেক্সট না নিয়ে নাম্বার নিলাম এবং এটা লং ইন্টিজার মানে বড় না করে ছোট নিলাম, বাইট নিলাম, ছোট মানে ছোট, অনেক কম সাইজের। এবং এটা আমি বললাম প্রাইমারি কি স্কুল টেবিলে। স্কুল নেম থাকলো আর অ্যাড্রেস থাকলো, অ্যাড্রেসটাও টেক্সট থাকলো। সেভ করলাম, সেভ করে নাম দিলাম স্কুল। আর একটাও আমি টেবিল বানাবো, সেই টেবিলটার নাম হচ্ছে, এই যে এটা স্কুল টেবিল বানিয়েছি, এই স্কুল টেবিলে আমি বানাতে পারি সেটা হচ্ছে স্কুলের নাম দিতে পারি, স্কুলের অ্যাড্রেস দিতে পারি আর স্কুলের একটা আইডি দিতে পারি। এইটা আমরা এখানে করতে পারি। এটা রিলেশনশিপের মাধ্যমে করলেও ভালো হয়, তাতে আমার পরপর অ্যাক্সেস একটা সুবিধা আছে, কল স্প্যান আকারে দেখতে পাওয়া যায়। কোনো কারণে ওর ওয়েব ক্যামটা একটু ডিস্টার্ব করেছে, সেটা তো আচ্ছা যাই হোক, ওয়েব ক্যামটা একটু ডিস্টার্ব করছে। তো এখানে আমরা স্কুল হলো, স্কুল হওয়ার পর আমরা এখানে আর একটা টেবিল বানিয়ে নেব। সেই টেবিলটা বানানোর জন্য আমরা টেবিল ডিজাইনে গেলাম, দিয়ে আমরা এখানে লিখছি একইভাবে স্টুডেন্ট নেম, অত আর আমি ডিটেলস দিচ্ছি না, এজ, ক্লাস, সেকশন, রোল, স্কুল আইডি। আর এখানে যে স্টুডেন্ট নেমের আগে হয়তো কিছু ভরবো, তা রাইট ক্লিক করে ইনসার্ট রো, তাই বললাম স্টুডেন্ট আইডি। এটা অটো নাম্বার করে দিলাম, অত অটোমেটিক্যালি বাড়বে এবং এটাকে প্রাইমারি কি করে দিলাম। এটাকে আমি সেভ করে, স্কুল আইডিটা আমরা নাম্বার নিয়ে নিলাম এবং এখানে বাইট নিয়ে নিলাম। এই টেবিলে স্টুডেন্টের স্কুল আইডিটা হচ্ছে ফরেন কি, স্টুডেন্ট MIS,
তাহলে স্কুল টেবিল আছে এবং স্টুডেন্ট টেবিল আছে, এটা স্টুডেন্ট টেবিল। এদের মধ্যে রিলেশনশিপ করতে গেলে রিলেশনশিপে যাব। প্রথমে হচ্ছে আমার এই টেবিলটা আর এই টেবিলটা। এই টেবিলে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, অর্থাৎ ডুপ্লিকেট হবে না। এই টেবিলে স্কুল আইডি প্রাইমারি কি, কিন্তু দুটোতেই স্কুল আইডি কমন আছে। এটার উপর এটাকে টেনে ছেড়ে দেবো, এনফোর্স ইন্টিগ্রিটি করে দেবো, এগুলো সব ক্লিক করে দেবো। জয়েন্ট টাইপ বিভিন্ন হয়, পরে বড় বড় হলে শিখবে। ক্রিয়েট দিয়ে কন্ট্রোল ডাউন, রিলেশনশিপ তৈরি হয়ে গেছে এবং তুমি দেখতে পারো এই রিলেশনশিপটা 1 to many আছে। কি আছে? 1 to many আছে। এই যে এটা 1 আর এটা ইনফাইনাইট চিহ্ন দিয়ে আছে, এটা 1 দিয়ে আছে, 1 to many রিলেশনশিপ। এবার আমরা স্টুডেন্ট টেবিলে যখন ডাটা ইনসার্ট করতে যাব বা স্কুল টেবিলে যখন ডাটা ইনসার্ট করতে যাব, তখন আমরা স্কুলের নেম হয়তো বলছি যে স্কুলের নেম বহরমপুর MIS, অ্যাড্রেস বারহামপুর। তো এখানে সেই স্কুলে কোন কোন স্টুডেন্ট পড়ে, অর্থাৎ সেখানে আমি বললাম রাম পড়ে, এজ 12, ক্লাস 7, সেকশন বি, রোল নাম্বার 25। আবার হয়তো আলী পড়ে, এজ 11, 6, এ 10। আবার নতুন স্কুল নিলাম, নতুন স্কুলের নাম নিলাম, নতুন যে স্কুল নেব সেটা এটা একটা কসপ্যান্ট ছিল, বন্ধ করে দিলাম। এটা দিলাম গীতারাম, এটাও বহরমপুর। গীতারামে অ্যাড্রেসটা দিয়েছি বহরমপুর গীতারাম। এখানে স্কুল আইডিটা অটো নাম্বার ছিল, দেখে নিচ্ছি এক মিনিট। স্কুল আইডিটা দিয়ে দিচ্ছি ম্যানুয়ালি, এটা 1 নম্বর আইডি ছিল এবং তারপরে এটা 2 নম্বর, ডুপ্লিকেট হবে না যেহেতু। এটা হচ্ছে গীতারাম, গীতারাম এটা উত্তরপাড়া। গীতারামেও দুটো স্টুডেন্ট পড়ে, সীতা 15, 9, এ 1 আর মিতা 10, 9, 10 তো মানে 5 দিলাম, 5 এ। অত আমি বুঝছি না কত কি হচ্ছে, এটাকে আমি সেভ করলাম। তো দেখা যাবে যে স্টুডেন্ট MIS এর তথ্যগুলো চলে এসছে সব এক জায়গায়। এবং আমি যদি দেখতে চাই, এখানে স্কুল দেখাচ্ছে না, আবার স্কুল দেখাচ্ছে। আমি যদি দেখতে চাই যে সবগুলো দেখবো, তাহলে আমি এখানে ক্রিয়েটে গিয়ে কোয়ারি ডিজাইন করতে পারি। দিয়ে আমি স্কুল টেবিলটাকেও নিলাম, MIS টেবিলটাকেও নিলাম। বললাম স্কুল টেবিলের স্কুলের নাম দেখাও, অ্যাড্রেস দেখাও, তারপরে স্টুডেন্টের নাম দেখাও, এজ দেখাও, ক্লাস দেখাও, সেকশন দেখাও, রোল নাম্বার দেখাও। যেহেতু এটা রিলেশন করা আছে, আমি এটাকে যদি সেভ করব যে কোয়ারি 3 নাম দিয়ে, আমি এই ফাইলটাও অনলাইনে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। তখন আমরা এই কোয়ারি 3টাকে রান করলে পুরো ডিটেলসটা দেখাবে, অর্থাৎ কে কোন স্কুলে পড়ে, অর্থাৎ দুটো টেবিলের মধ্যে জয়েন হয়েছে সেই জিনিসটা দেখাবে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এটা পাবো হচ্ছে ডকুমেন্টের মধ্যে এই এই যে চ্যাপ্টার 7 এই হিসেবে এটা থাকবে। এবং আমি যে PDF ডাউনলোড করেছিলাম, যেটা করালাম, সেটাও এখানে থাকবে। তোমাদেরকে সেই প্রসঙ্গে ইউটিউবে আপলোড কি করে করে ভিডিও সেটাও দেখিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আপাতত আমি এটাকে ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দেব। আস্তে আস্তে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবে। আমি পাইথন প্রোগ্রামিংয়ের ওপর একটা ফুললি ভিডিও বানাবো, যাতে পরীক্ষায় 80%-এর উপর নম্বর পাওয়া যায়। এবং অনেকেরই পাইথন প্রোগ্রামিং সম্পর্কে ভয় আছে, সেটা দূরীকরণে আমি সাহায্য করব। ধন্যবাদ।